এই 10টা প্যারাগ্রাফ পড়লে 100% কমন। যদি কমন না পড়ে তাহলে নাম্বার কিন্তু আমার কাটা যাবে না, তোমার কাটা যাবে। ঠিক আছে? তাই একটা সতর্কমাত্রামূলক ভিডিও, থাম্বনেলের সাথে ভিডিওর কোনো মিল নেই, বাট মনোযোগ দিয়ে কথাগুলো একটু শুনো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটা ব্রেইন দিছে, তোমাকেও একটা ব্রেইন দিছে, বাট এই ব্রেন দিয়ে তোমার জাহাজ, বিমান, মানে অন্য এআই কোনো কিছু আবিষ্কার করতে হবে না। কিচ্ছু আবিষ্কার করার দরকার নেই, তুমি চাপই নিও না, তুমি জাস্ট একটু চিন্তা করো। আমি যদি তোমাকে এখন 10টা প্যারাগ্রাফ কমন দেই বা বলি যে 10টা থেকে আসবে, ধরো আসে নেই, তাহলে ক্ষতিটা কার হবে, আমার নাকি তোমার? নাম্বার কি তোমার কাটা যাবে নাকি আমার কাটা যাবে? এ প্লাস কি আমার মিস যাবে নাকি তোমার মিস যাবে? ডেফিনেটলি তোমার মিস যাবে, তুমি ধরা খাবা, তুমি পরীক্ষায় মারা খাবা। এই জন্য এই প্রত্যেকটা যে 25টা তুমি এই স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই 25টা প্যারাগ্রাফ সম্পর্কে তুমি আইডিয়া নিয়ে যাবা ডেফিনেটলি। আমি ব্যাখ্যা করতেছি একটু পরে, কারণ সবাই একটু শুনো যে এই 25টা প্যারাগ্রাফ নিয়ে অ্যাটলিস্ট মিনিমাম যাতে তুমি লিখতে পারো, আইডিয়া নিয়ে যাবা, রিডিং পুরো আইডিয়া নিয়ে যাবা, এরপর বানায় লিখবা। 2-3 পেজ যা পারো বানায় লিখবা। ওয়ার্ড লিমিট দিলে সেটা অবশ্যই ফলো করবা। ওয়ার্ড লিমিট দিলে তোমাকে যদি 200 ওয়ার্ডের মধ্যে লিখতে বলে, তুমি 180 থেকে 220 এর মধ্যে শেষ করবা, 190 থেকে 210 এর মধ্যে শেষ করবা। 250 ওয়ার্ডে লিখতে বললে 240 থেকে 260 এর মধ্যে লেখা শেষ করবা। যদি এটা না বলে তাহলে তুমি 3-4 পেজ যা পারো যতক্ষণ পারো লিখতে থাকো প্যারাগ্রাফ। দিস ইজ দ্য থিং গাইস, ঠিক আছে? সো এই 25টা নিয়ে আইডিয়া নিয়ে যাবা, এর বাইরে 3টা দেখে যাইতে হবে। জুলাই কেন বলতেছি, প্রত্যেকটা কথার মিনিং আছে, আমি একটু পরে যুক্তি খণ্ডন করব। জুলাই বিপ্লব, এআই, তারপর হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট, এগুলা পড়ে যাবা। কেন বলতেছি বলি। তোমাকে এমনও প্যারাগ্রাফ দিতে পারে, এবং এগুলো হইছে তোমাদের বোর্ডে, এমনও আসছে, এই যে তোমাদেরই কোনো এক বোর্ডে, সম্ভবত বরিশাল বোর্ডে, গত 9 বছর ধরে কোনো প্যারাগ্রাফে কোনো রিপিটেশন নেই। 9 বছরে 9টা নতুন নতুন প্যারাগ্রাফ আসছে। তাহলে এই বোর্ডের পোলাপাইন গুলাকে আমি আসলে কিভাবে সাজেশনস দিব? কিভাবে সাজেশনস দিব? তোমার ক্ষেত্রে যদি এরকম হয় তুমি কি করবা? ধরো রাজশাহী বোর্ডে ন্যাশনাল ফ্ল্যাগ দুইবার পরপর 2 বছর আসছে, 23 সালেও আসছে, 24 সালেও আসছে, সবার বাসায় টেস্ট পেপার আছে। তুমি নিজে তোমার বোর্ডের প্রশ্নগুলো একটু ঘাইটা ঘাইটা দেখো যে কিভাবে তোমার বোর্ডে কি রিপিট হয়েছে, কি রিপিট হয় নাই। ঠিক আছে? তাইলেই বুঝতে পারবা ভাইয়া কথাগুলো কেন বলতেছি। তুমি নিজের সুস্থ এই যে ব্রেইনটা আল্লাহ দিছে তোমার, একটু চিন্তা করো। এটা কি তোমার 3টা অপশন আসে যে 3টার মধ্যে থেকে 2টা লিখতে হবে? 5টা আসে যে 5টার মধ্যে থেকে একটা লিখতে হবে? ইংলিশ প্যারাগ্রাফে কোনো অপশন নাই। তাহলে তুমি কি জন্য 5টা প্যারাগ্রাফ পড়ে যাইতেছো? তুমি কি জন্য 5টা প্যারাগ্রাফ পড়ে যাইতেছো? এগুলো গত 5 বছর ধরে সেম পড়া। তুমি ফার্স্ট পেপারের জন্য যখন পড়ছো এগুলো পড়ে গেছিলা। ঠিক আছে? এই সেম টপিকে তুমি অনেক কিছু পড়ে গেছিলা। মানে টপিকে তো কমন জিনিস আছে, আবার এর অনেক কিছু তুমি কম্পোজিশন পড়ো। সো পড়াগুলো তো আলটিমেটলি বৃথা যায় না। এখন তুমি যদি গত 5 বছর নাও পড়ো, অ্যাটলিস্ট আজকে ধরো সব হিসাব বাদ দাও, আমি কাউরে ব্লেম দিচ্ছি না, কিচ্ছু না। তোমার তো কালকে পরীক্ষায় কিছু একটা লিখতে হবে। তুমি এই 25টা রিডিং করে যাও, আইডিয়া নিয়ে যাও। এত যুক্তি খণ্ডনের কিছু নাই। আমি খুবই ছোট একটা ভিডিও বানাইতেছি যা সতর্ক করার জন্য, তাও তোমরা রিকোয়েস্ট করছো দেখে ভিডিওটা বানানো। তাহলে এই ভিডিও আমি কখনো বানাই না। রচনার জন্য বানাইছি, কনফিডেন্স সহকারে বানাইছি, পোলাপাইন কমনও পাইছে। পোলাপাইন কমনও পাইছে কারণ সবাই কমন দিতে পারবে, কারণ রচনার অপশন আছে যে 3টা থেকে একটা লিখতে হয়। কিন্তু এইসব ক্ষেত্রে কোনো কমন নাই। এই যে আমার এই সেম ভিডিও কম্পোজিশন নিয়ে আবার আরেকটা বানাইতে হবে। এবং এমনও আছে জানো, কম্পোজিশন এমন টপিক থেকে কম্পোজিশন আসছে, কোন বোর্ডে আমি মনে নেই, অ্যানালাইসিস করা আছে, সেটা কম্পোজিশনের জন্য যে ভিডিও বানাবো সেখানে বলবো যে এটা কেউ বানায়ও লিখতে পারবে না ঠিক মতো, পোলাপাইন এমন আসছে। তোমার ক্ষেত্রে যদি এরকম প্যারাগ্রাফ দেয় যেটা তুমি বানায়ও ঠিক মতো লিখতে পারবে না, তাহলে তো বিপদ। তাই 25টা অ্যাটলিস্ট পড়ে যাও, তোমার পক্ষ থেকে যতটুকু বেস্ট এফোর্ট দেওয়া দরকার, তুমি 25টা রিডিং পড়ে যাও, আইডিয়া নিয়ে যাও যাতে লিখতে পারো। কিন্তু এর বাইরে এই 3টা দেখে যাবা, এআই, জুলাই, আর হচ্ছে গিয়ে রোড অ্যাক্সিডেন্ট। এরপরও যদি কমন না পড়ে তাহলে প্রশ্ন করাই হয়েছে তুমি যাতে অ্যান্সার করতে না পারো, শেষ। প্রশ্ন করাই হয়েছে তুমি যাতে অ্যান্সার করতে না পারো, তাহলে ইন্টেনশনই যদি এইটা হয় তাহলে তুমি আর কি করবা? তাই না? তোমার তো আর কিছু করার নেই, এখানে যতটুকু পারো লিখে দিয়ে আসবা। বাট তোমার জায়গা থেকে তোমার বেস্ট ইফোর্টসটা দিতে হবে। আর তুমি যে বেস্ট ইফোর্টস দিয়ে যাচ্ছ তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে এই যে ভাইয়া 25টা আর মুখে যে 3টা বলছি, এই 28টা সম্পর্কে তুমি বাসা থেকে আইডিয়া নিয়ে গেছো। দ্যাটস ইট। এই এতটুকুই ভিডিও ছিল। আর ইংলিশে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলেও যদি কারো প্লাস না আসে, বা পরীক্ষা যদি আল্লাহ না করুক যদি খারাপও হয়, কেউ মন খারাপ করবা না। বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে রেজাল্ট হয়, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে রেজাল্ট হয়। এরপরেও ভালো করার সুযোগ আছে। সবসময় নজর রাখবা সামনের দিকে, যা হয়ে গেছে হয়ে গেছে। অতীতের কোনো কিছুই তুমি রিগ্রেট করে ঠিক করতে পারবা না, আফসোস করেও ঠিক করতে পারবা না, কষ্ট পেয়েও ঠিক করতে পারবা না। ঠিক তুমি লাইফটাকে তখনই করতে পারবে যখন তুমি সবসময় সামনের বাধাগুলোকে মোকাবেলা করার জন্য নিজেকে প্রস্তুত করবা। 2 সাবজেক্টে এ প্লাস মিস গেলেও এ প্লাস পাওয়া সম্ভব। বাংলা তোমাদের পরীক্ষা কিন্তু হয়তোবা 4টা শেষ হবে, কালকেটা শেষ হইলে, বাট আসলে শেষ হবে 2টা। কারণ বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে একটা সাবজেক্ট কাউন্ট হয়। ঠিক একইভাবে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে একটা সাবজেক্ট কাউন্ট হয়। সো তোমার আসলে 2টা সাবজেক্ট শেষ হবে, আর 2টা সাবজেক্টে এ প্লাস মিস গেলেও জিপিএ 5 পাওয়া যায়। সো এখানে আসলে তোমার মন খারাপ করার কিছু নাই। তুমি সামনের গুলো কিভাবে ভালো দিতে পারো সেটাতে ফোকাস রাখবে। ইভেন আইসিটি কে কিন্তু ছোট হিসেবে দেখা যাবে না।
সেটা ভাই আলাদা ভিডিওতে কথাবার্তা বলবো। জাস্ট আপাতত এতটুকুই বলি ভাই, তুমি এই এই দিকগুলা আপাতত রিডিং দিয়ে যাও, বাকি পরেরটা যা হবে সেটা আমরা কালকে ভাই অনেকগুলো ভিডিও বানাবো, এবং কালকে থেকে আমরা ম্যাথ নিয়ে কাজ করা স্টার্ট করব। কারণ ম্যাথ হচ্ছে সেই সাবজেক্ট যেই সাবজেক্টে 6 লাখ ফেল করে, ঠিক আছে? মানে ম্যাক্সিমাম পোলাপাইন ফেল করে ম্যাথের কারণে, এবং কেন এত ফেল সেটা আমি বিস্তারিত আলোচনা করব। সো এই ছিল আমাদের আজকের ভিডিও, পরের কথা পরে। আজকের ভিডিও এখানেই শেষ। এই ধরনের মানে এই ভিডিও তোমাদের রিকোয়েস্টেড ভিডিও, নাহলে আমি এসব ভিডিও নরমালি বানাই না। কনফিডেন্ট না হলে আমি এসব আজাইরা কথা বলার জন্য ভিডিও বানাই না, বাট আই হ্যাভ টু তোমাদেরকে সচেতন করার জন্য। আল্লাহ রাস্তায় এগুলো নিয়ে রিডিং পড়ে যাও। মানে তুমি বেশি নাম্বার পাইলেও আমার কোনো লাভ নাই, মানে আমি খুশি হবো যে তোমরা ভালো করতেছো, কিন্তু তোমার কোনো ক্ষতি হইলে আমার কোনো লসও নেই, লাভও নেই। তো আমি কেন তোমার ক্ষতি চাবো? তো জাস্ট সচেতনমূলক পোস্ট, তোমরা রিকোয়েস্ট করছো তাই বানাইছি ভাই। 10টা 5টা এগুলো খুঁজে কোনো লাভ নেই। এইখানে যা আছে রিডিং দিয়ে যাও, একই পড়া ছোটবেলা থেকে পড়ে আসতেছো। দিস ইজ দ্য থিং গাইস। থ্যাংক ইউ সো মাচ যারা লাস্ট পর্যন্ত দেখছো। আল্লাহ হাফেজ। টিম তাণ্ডবের কথা বলতে ভুলে গেছি, বাট আমি জানি তোমরা এটা জানো, এনরোল করে ফেলবা, বুদ্ধিমান তোমরা।